আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি স্পেশাল চিকেন বিরিয়ানি দেখার জন্য। আজকের বিরিয়ানিটি রান্না করব প্যাকেট মশলা দিয়ে, আর খুবই অল্প সময়ে এই বিরিয়ানিটি রান্না করতে পারবেন। আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা বাবুর্চি স্টাইলে এবং বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করতে পারবেন। স্বাদটা হবে কিন্তু বাবুর্চিরা যেভাবে রান্না করে ঠিক সেরকমই লাগবে। তাই এখানে আমি প্রথমে একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম আমি তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিছি। এখন হালকা একটু ভেজে নেব পেঁয়াজটাকে। যে ভাজা হয়ে গেছে, দিয়ে দিব আদা বাটা রসুন বাটা 2 টেবিল চামচ করে। আর আমি এখানে দিয়ে দিলাম জিরা গোলমরিচ বাটা। আমি জিরা বাটা 2 টেবিল চামচ, গোলমরিচ বাটা 1 টেবিল চামচ দিলাম। আপনারা চাইলে গুঁড়াটা দিতে পারেন, আর না দিলেও স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম সরিষা বাটা, বাদাম বাটা। এখানে আমি 2 টেবিল চামচ সরিষা বাটা আর 2 টেবিল চামচের মতো আমি বাদাম বাটা একসাথে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে দিলাম মরিচ গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। এখন হালকা মশলাটাকে কষিয়ে দিয়ে দিব টক দই। এখানে আমি 4 কাপে 1 কাপ টক দই দিয়েছি। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। এখানে আমি 2 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা। এখানে আমি 1 প্যাকেট পুরাটা দিব। এখন ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব। এই যে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি মাংসগুলো। এখানে আমি প্রায় ব্রয়লার চিকেন নিয়েছি 2.5 কেজির মতো। এখন আমি সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসতে কিন্তু অলরেডি পানি উঠে গেছে। আমি এক্সট্রা কোনো পানি দিব না, এই মাংসর পানি দিয়ে আমি কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম একটু টমেটো সস, প্রায় 2 টেবিল চামচের মতো। আপনারা স্কিপ করতে পারেন। আমার মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি তেল উঠে আসার অপেক্ষা করব না, যেহেতু আমি বাবুর্চি স্টাইলে রান্না করব। যে এখন দিয়ে দিলাম আমি গরম পানি। গরম পানিটা আমি আগে থেকে বলক দিয়ে রেখেছি। আমি এখানে প্রায় 10 কাপের মতো পানি দিয়েছি। এখন দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটা ইউজ করতে পারেন। মাংস আর পানিটা আমি ভালোভাবে বলক দিয়ে দিব। এই যে বলক চলে আসছে। এখন দিয়ে দিব আমি ঘিটা আমি এখানে প্রায় 6 টেবিল চামচের মতো দিয়েছি। আর দিয়ে দিব কেওড়া জলটা আমি 2 টেবিল চামচ দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে টেস্টটা ভালো আসে, গ্রামটা ভালো আসে। আর এখানে আমি দিলাম টেস্টি সল্ট প্রায় 2 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিব আমি চাউলগুলো। এখানে আমি 8 কাপ চাউল নিয়েছি, তার জন্য আমি 10 কাপ কিন্তু পানি দিলাম, কারণ আমার মাংসতে কিন্তু অলরেডি আগে থেকে ঝোল ছিল, তার জন্য আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে বলক চলে আসছে। এখন আর ঢাকনা দিতে হবে না, কারণ অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এই যে আমি ঢাকনা সরিয়ে আরো 3 থেকে 4 মিনিট রান্না করলাম। আমার কিন্তু চাউলটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, আলু বোখারা আর কিশমিশ। সবকিছু আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে আরো 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, যতক্ষণ আমার পানিটা না শুকিয়ে আসছে ততক্ষণ। আর চুলার হিটটাকে আমি একটু কমিয়ে দিলাম, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
চাইলে আপনারা এখন লবণটা চেক করে নিতে পারেন। এই যে আমি লবণ চেক করে নিলাম, আমার লবণ লাগবে না, সবকিছু ঠিক আছে। আর এদিকে দেখুন পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে আসছে, আর আমার চাউলটা কিন্তু অলরেডি 80% সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। আর যাতে করে আমার বিরিয়ানিটা নিচে লেগে না যায়, তার জন্য আমি কিন্তু পাতিলের নিচে রুটি বানানো যে তাওয়া আছে সে তাওয়াটা আমি দিয়ে দিব। আর চুলার হিটটাকে একেবারে আমি লো করে দিয়ে তারপরে এই যে ঢাকনা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্যে। এই যে 20 মিনিট পর ফিরে আসলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। আমি তো উপর থেকে দেখে বুঝতে পারছি। এই যে আপনাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দেই। আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে, ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।